আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। এই ভিডিওটি নতুন অপারেটর, পুরানো অপারেটর এবং যারা কাজ শিখতেছেন প্রত্যেকের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তা আপনি নতুন একটি কাজ ছাড়লে ওই মুহূর্তে কী করা উচিত, কী করা প্রয়োজন, সব কিছু আজকে ভিডিওর ভিতরে বলবো এবং দেখাবো। যদি এই কাজটা তার আগে বলে নেই, এই কাজটা আপনারা যদি কেউ শিখতে চান তা আমার ভিডিওর মাধ্যমে কাজটা শিখতে পারবেন ৮০ থেকে ৯০%। শুধু 10% কাজ বাকি থাকবে, মেশিনে এসে করবেন, এতটুকু বাকি থাকবে। তো আপনাদের আশেপাশে যদি কোনো সোয়েটার ফ্যাক্টরি থাকে, লিঙ্কিং সেকশন, তো আপনারা ঢুকে সেখানে যায়া আপনারা কাজ করতে পারেন বা শিখতে পারেন। যদি না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি আপনাকে ফোন নাম্বার দিব, ঠিকানা দিব, ঠিকানা মতো এসে আপনি কাজ শিখতে পারবেন। তো আজকের ভিডিওটি চলুন আমরা শুরু করি যে প্রথম একটা কাজ ছাড়লে কী করণীয় বা কী করা উচিত। আজকের ভিডিওটা যে কত গুরুত্বপূর্ণ এটা একমাত্র একটা অপারেটর ছাড়া অন্য কেউ জানবো না। ভুল কারে বলে আর কাজ কীভাবে ভুল হয় আজকের ভিডিওতে বুঝতে পারবেন। আর এরকম ভুল যদি করেন, এই বিষয়গুলো যদি না জানা থাকে, দেখেন আমি এত বছর ধরে কাজ করি, আজকে 20-22 বছর ধরে কাজ করি, তারপর আমি কত বড় একটা ভুল করছি যেটা বলার বাইরে। এমনকি কাজটা ডেমিসর যাওয়ার সম্ভাবনা ছিল 12-20 কাজ ধরা। এই যে কাজটা দেখেন আজকে নতুন একটা স্টাইল ছাড়ছে, এটা আমার টেবিল নিয়ে ডাইকা বুঝায় নাই, কয় নাই, বা কোনো সাইড অফার দ্বারা জিগাই নাই। কিন্তু এই কাজটার আমার জানা মতে ভাও হলো এটা। আমি আপনাদের ভিডিওর ভিতর দেখাইছিলাম যে এইটা হলো ভাও আর এইটা হলো উল্টা। কিন্তু এই কাজটা কি হয়েছে ভাই, আজকে এই সেটটা হলো ভাও, মানে উল্টাটা ভাও আর ভাওটা হলো উল্টা। এটা আমি না জানার ক্ষেত্রে 12 পিস কাজ ধরে আমি এরকম করে লাইছি, একবার সবগুলো কাজ করে ফেলাইছি। দেখেন করার পর আমি কাজগুলো অবলগে দিয়েছি, অবলগে দেওয়ার পর অবলগ করতে নিছে, তারপর তখন দেখা যায় যে কাজটা উল্টো অবলগে ধরা পড়ছে। এটা যদি আপনি দেখে শুনে না করেন তাহলে পুরো কাজগুলো কাটা ফেলালে ড্যামেজ হয়ে যাইতো। যেমন আমার এতগুলো কাজ, এই সবগুলো সেলাই আমার এটা খুলতে হবে এখান থেকে এইভাবে ধইরা সবগুলো সেলাই আমার এইভাবে খুলতে হবে। খুললে প্রতিটা কাজ আবার একইভাবে করা লাগবে, ঠিক আছে? সবগুলো কাজ দেখেন আমার কত বড় লস হয়েছে। এই কাজগুলো করতে যে সময় লাগছে, এরপরে আবার এটা খুলতে সময় লাগবে, আবার মনে করেন যেগুলো করতে ঠিক এত সময় লাগবে, ঠিক আছে? তা আপনারা চিন্তা করেন যে এইভাবে কাজগুলো ভুল যাতে না হয়, একটা কাজ ছাড়ার পরে প্রতি ফার্স্টে একটা সাইড অপারেটর কিংবা সুপারভাইজার ভালোভাবে স্যাম্পল ভালোভাবে দেখে শুনে তারপর একটা কাজ করবেন। এটা খুব ভালোভাবে এটা খেয়াল করবেন আপনারা, ঠিক আছে? তো আজকে আপনারা দেখেন সেলাইগুলো কীভাবে খুলবেন। দেখেন এই সাইডে সেলাই দেখা যায় না, এই সাইডে কিন্তু সেলাইটা দেখা যায়। দেখেন এই সাইডে দেখা যায় না, এই সাইডে দেখা যায় না, এই সাইডে দেখা যায়। যেই সাইডে দেখা যায় ওই সাইড থেকে এই ভিডিওটা আপনারা এইভাবে কাজগুলো এইভাবে খুলবেন। এই যে দেখছেন টান দিলে খুলে যায়। আমি যদি এই সাইডটা খোলার চেষ্টা করি, দেখেন সেম, কিন্তু এইখানটা খোলার চেষ্টা করলে এটা কখনো খুলবে না, এটা বার হইব না। তো কী করতে হবো, যে সাইডে সেলাই দেখা যায় এই সাইড থেকে ডাইন সাইড থেকে ভিডিও মানে এইগুলো খুলতে হবে, সেলাইটা খুলতে হবে ডাইন সাইড থেকে। এই যে এই সাইডে দেখা যায়, এই সাইডে দেখা যায় না, ডাইন সাইড মানে এটা বাম সাইড, এটা ডাইন সাইড থেকে সেলাইগুলো ধরে এরকম টান মাইরা ওইভাবে খুলে ফেলাবেন। প্রত্যেকটা কাজ এরকমভাবে খুলবেন। হ্যাঁ তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ ধরে দেখলেন যে কি করা উচিত। নতুন একটা কাজ ছাড়লে অবশ্যই একটা সাইড অপারেটর কাছে আপনি জিজ্ঞেস করে নেবেন। যদি সাইড অপারেটর না করে থাকে তাইলে অবশ্যই সুপারভাইজার কাছে জিজ্ঞেস করবেন। যদি সুপারভাইজার আপনি নাও পান তাহলে অবশ্যই দেখবেন কাজটার স্যাম্পল আছে কোথায়, স্যাম্পলটা দেখে নেবেন। তাহলে হবে কি, আপনি একটা কাজ জানেন যে এটা এইভাবে হবে, কিন্তু তারপরও কাজটা দেখে নেওয়া উচিত। কারণ কোন সময় কোন কাজের ডিসিশন কোন বায়ার কীরকম চায় এটা বোঝা যায় না। তা আজকে এখন এই মুহূর্তে যে ভিডিওগুলো আপনি দেখতেছেন, এটা হলো প্রত্যেকটা অফিসে এরকমের আপনার ফায়ার সার্ভিসের আপনার ট্রেনিং দেয়, ঠিক আছে? কারেন্টের বা কোনোভাবে যদি আগুন কোনো দুর্ঘটনা লাগে তাহলে কীভাবে আপনারা সিঁড়ি থেকে নামবেন বা কী করণীয়, কী করা উচিত, এই বিষয়ে সম্পূর্ণ ট্রেনিং দেয়। তা আমাদের কমপ্লেক্স স্যার আজকে আমাদের অনেকগুলো কথা বলছে বা বুঝাইতেছে। হয়তো বা আপনারা এখানে মানুষ বেশি, শব্দের কারণে আপনারা শুনতে পারতেছেন না, শোনা যায় না। তো আমি ওই সাউন্ডটা আমি অফ করে দিছি। তো এখানে ফায়ার সার্ভিসের যে যারা কর্মী আছে প্রত্যেকটা ফ্লোরে থাকে, ট্রেনিং প্রাপ্ত থাকে, তারা আপনারা সিঁড়িতে যখন নামবেন হুড়োহুড়ি না করে, মানে কেউ যেন নিচে না পড়ে যায়, একজনের পিছনে আরেকজনের যত দূরত্ব যাওয়া সম্ভব যাওয়া যায়, তো কাউকে ধাক্কা মেরে ফালাই দেওয়া যাবে না। তো এরকমের বিস্তারিত অনেক কিছু কথা তারা বলতেছে বা আমাদের শিখাইতেছে, আমাদের সচেতন করতেছে আমাদের ভালোর জন্য। তো প্রত্যেকটা অফিসই এরকম করে, আমাদের অফিসেও করতেছে। তো আপনারা যে যেখানে চাকরি করেন না কেন, সবাই নিজের দিক খেয়াল রাখা, নিজের দিকে যাতে কোনো দুর্ঘটনা থেকে আমরা এড়িয়ে চলতে পারি, সেইভাবে আমরা চলবো।
তো আজকের ভিডিওটা আমি এতটুকুই ছিল, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন। আর ঠিক আছে, শাহিন ভাই আমাকে কাজ